পৃথিবীর কিছু জায়গা মানচিত্রে ছোট কিন্তু অনুভূতিতে অসীম। এমন এক প্রান্তে আজ আমরা দাঁড়িয়ে আছি যেখানে সমুদ্রের ঢেউ শুধু তীরে এসে ভাঙে না, দুটি দেশের মাঝের নীরবতাকেও স্পর্শ করে। দিগন্তর ওপারে দেখা যায় আরেকটি ভূখণ্ড, এতটাই কাছে যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায়। তবুও মাঝখানে দাঁড়িয়ে আছে এক অদৃশ্য সীমারেখা। আজ আমরা যাত্রা করেছি বাংলাদেশের সর্বদক্ষিণের সেই নীরব সীমান্তে শাহপরীর দ্বীপের পথে। চাঁদের গাড়িতে শাহপরীর দ্বীপের পথে যাত্রা শুরু হয়েছে। চাঁদের গাড়ির প্রতিটি ঝাঁকুনি যেন মনে করিয়ে দিচ্ছে সবচেয়ে সুন্দর গন্তব্যে পৌঁছানোর পথ কখনোই পুরোপুরি মসৃণ হয় না। দুই পাশ জুড়ে বিস্তীর্ণ লবণের মাঠ, দূর থেকে মনে হয় যেন মাটির বুকে সাদা আলোর অসংখ্য আয়না বিছিয়ে রাখা হয়েছে। দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে আমরা পৌঁছে গেছি শাহপরীর দ্বীপের প্রবেশদ্বারে। এই যে সামনে দেখা যাচ্ছে ব্রিজটি, এটি শুধু একটি সেতু নয়, এটি মূল ভূখণ্ড থেকে বাংলাদেশের সর্বদক্ষিণের এক জনপদের সঙ্গে সংযোগের গল্প। ব্রিজের ওপারে অপেক্ষা করছে এক ভিন্ন পৃথিবী, নাফ নদীর বাতাস, সীমান্তের নীরবতা, জেলেদের জীবন আর সমুদ্রের অনন্ত সৌন্দর্য। প্রথমবার এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় আমরা যেন ধীরে ধীরে দেশের শেষ প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছি। চারপাশের বাতাসেও যেন অন্যরকম এক অনুভূতি মিশে আছে। চলুন ব্রিজটি পার হয়ে প্রবেশ করি শাহপরীর দ্বীপে, যেখানে প্রতিটি পথ, প্রতিটি ঢেউ আর প্রতিটি মানুষের জীবনে লুকিয়ে আছে অসংখ্য গল্প। ভোরের আলোয় ফুটতে না ফুটতেই তারা ছোট ছোট নৌকা নিয়ে নেমে পড়ে গভীর জলের উদ্দেশ্যে। জীবিকার সন্ধানে প্রতিদিন তারা লড়াই করে ঢেউ, ঝড় আর অনিশ্চয়তার সঙ্গে। দূরে সারিবদ্ধ নৌকাগুলো, জাল গুছিয়ে রাখা মানুষেরা আর সমুদ্রের গর্জনের মাঝে যেন লেখা আছে উপকূলের মানুষের জীবনগাথা। আমাদের কাছে এটি হয়তো শুধু একটি সুন্দর দৃশ্য, কিন্তু এই জলের সঙ্গে জড়িয়ে আছে হাজারো পরিবারের স্বপ্ন, সংগ্রাম এবং বেঁচে থাকার গল্প। এখন যেই সমুদ্র বা নদীটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি নাফ নদী নামে প্রসিদ্ধ। এটা খুবই প্রসিদ্ধ একটি নদী বা সাগর বলা যেতে পারে, যদিও তার জল খুবই লবণাক্ত, আর সাগরের বা সমুদ্রের জল খুবই লবণাক্ত হয়ে থাকে, তাই এটাকে নদী বলাও যেতে পারে। আবার যেহেতু তার প্রশস্ততা খুবই স্বল্প, তাই নদী বলা যেতে পারে, আবার এটাকে সমুদ্রও বলা যেতে পারে। তো যাই হোক, তো আমরা এখানে ঘোরার পর আশেপাশের দৃশ্য, মনোরম পরিবেশ আমরা উপভোগ করেছি। তো সর্বশেষ আমরা এখান থেকে ঘুরে এখন আমরা বিদায় নিব। তো এই জায়গাটা অত্যন্ত চমৎকার ছিল। আমার ট্রাভেলিং লাইফের এটা অন্যতম একটি যাত্রা ছিল। তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি। তো আবার কবে আসবো সেটা জানি না। তো এখন আমরা যাচ্ছি টেকনাফের উদ্দেশ্যে। পথিমধ্যে সেখানে আমরা খাবার খাবো এবং নাস্তা রাস্তা সব ওখানেই সারবো। তো শেষবারের মতো নদীটা ভালো করে দেখে নিচ্ছি। দূরে যে নৌকারগুলো দেখা যাচ্ছে, এগুলো সাগরের খুবই গভীরে যায়, আর এই নৌকা দিয়ে জেলেরা মাছ ধরে আর কি। আর এই নৌকার বৈশিষ্ট্য অন্যরকম, এগুলো খুবই চাঁদের মতো হয়ে থাকে আর কি। যেহেতু এই নৌকা দিয়ে সমুদ্রের খুবই গভীরে যায় এবং মাছ ধরে, তো সমুদ্রের অনেক ঢেউ থাকে যেগুলোকে অতিক্রম করে তাদের সামনে এগোতে হয়, তাই এই নৌকাগুলোর বৈচিত্র্য হচ্ছে এরকম। তো অবশেষে আমরা এই শাহপরীর দ্বীপ শেষ করে এখন আমরা চলে যাচ্ছি, আমাদের দেখা শেষ। আর যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল বাহিরে, তো আমরা আশেপাশের পরিবেশ খুবই ভালোভাবে দেখেছি আলহামদুলিল্লাহ।
তো দূরে কিছু ভাইরা খেলা করছিল, ফুটবল খেলছিল। আমরা দূর থেকে কিছুক্ষণ ফুটবল দেখেছিলাম এবং চাঁদের গাড়িতে করে আমরা মেরিন ড্রাইভের পথে পাশে বিশাল বড় বড় পাহাড় এবং ঝাউবন, তারপর আমরা পৌঁছে যাই একটি হোটেলে। আসসালামু আলাইকুম। আমাদের হচ্ছে রেস্টুরেন্ট হচ্ছে টেকনাফ বিক্সে। আমাদের হচ্ছে থাই, চাইনিজ, ইন্ডিয়ান, বাংলা খাবার ব্যবস্থা আছে এবং রিজনেবল প্রাইসে খাবারগুলো পাবেন, ঠিক আছে। আমাদের হচ্ছে থাই, চাইনিজ, ইন্ডিয়ান, বাংলা সব ধরনের সামুদ্রিক মাছ, এরপর কাঁকড়া, অক্টোপাস, ক্র্যাব সব কিছুই আছে আমাদের। আমাদের হচ্ছে টেকনাফ বিক্স, আপনার মেরিন ড্রাইভের পাশে, শিশু পার্কের পাশে টেকনাফ বিক্স মেরিন ড্রাইভ। খাবার দাবার শেষ হলো, আমরা খাবার খেয়ে বের হলাম। তো হোটেলের সামনের দৃশ্যটা হচ্ছে এরকম, মেরিন ড্রাইভ, সুদূর সমুদ্র, সামনে অন্য কিছু নেই, সব খালি সমুদ্র আর সমুদ্র। অনেক সাম্পান নৌকা দেখা যাচ্ছে, এগুলো দিয়ে মাছ ধরা হয়। যেদিকে দু চোখ যায় শুধু সমুদ্র আর সমুদ্র। এই সমুদ্র আমাদেরকে উদারতা শিখিয়েছে। সমুদ্রের পাশে আসার পর যদি কারো মন খারাপ থাকে এবং প্রচুর ডিপ্রেশনে থাকে, তার মন এমনিতেই ভালো হয়ে যাবে। এটা হচ্ছে সমুদ্রের খুশুসিয়ত বা বৈশিষ্ট্য। মহান আল্লাহ তাআলার সেই অপরূপ সৌন্দর্য আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন, সবই তার বান্দার জন্য, যেন এগুলো দেখে দেখে মহান আল্লাহ তাআলার পরিচয় সে লাভ করতে পারে। এটাই আল্লাহ তাআলার একটা নিদর্শন, এটাই আল্লাহ তাআলার একটা নিজাম। उड़न